নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমি মনে করি যে মানে রাজনীতি চর্চার বিষয় করতে করতে এক সময় যদি রাজনীতিবিদ হয়, তবে এখন পর্যন্ত জাতীয় একটা রাজনীতিবিদ, জাতীয় প্রতিপক্ষ বলি সমকক্ষ বলি রাজনীতিবিদদের ডিল করার মতন যে ফিগার হওয়ার কথা, সেই বিপ্লবী ক্যারেক্টার নাসিরউদ্দিন পাটোয়ারী হয়েছে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারী আমি নিঃসন্দেহে মনে করতে পারি তিনি একজন ধূর্ত চতুর মানুষ এবং বাকপটু মানুষ। দেখেন এমন এমন সে কথাবার্তা বলা শুরু করেছে। একটা ডায়লগ দিয়েছে আজকে, দেশ টিভি একটা ফটোগ্রাফ করেছে, এতদিন জমজমের পানি দিয়ে বিএনপিকে শুধরানোর চেষ্টা করা হয়েছিল, এবার বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো। নাসিরউদ্দিন পাটোয়ারী মুখ্য সমন্বয়ক এনসিপি। আচ্ছা, এটা গেলই, সেগুলো থেকে বলছি। আর এর আগে তো সে সালাউদ্দিন আহমেদ, লুৎফুজ্জামান বাবর তাদেরকে নিয়ে কত কাণ্ড কত কিছু করলোই, বহু পানি বহু দিকে গড়ালো এবং শেষ পর্যন্ত এসে বিএনপিকে বিয়ে করিয়ে দিল কাবিননামা টেনে। এবং তার এই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ কাবিননামা টানলো। সারা দেশে বিএনপিকে নিয়ে ট্রল তুচ্ছতা ছিল, বিএনপির এই কাবিননামা ছুটছে। পক্ষান্তরে বিএনপি সাপোর্টাররা বলছে কাবিন হইলে হয়েছে, তালাকও নিয়মে আছে। যাক, আমি সেদিকে যাব না। আজকের আলোচনাটা ভিন্ন একটা বিষয় নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারীর অনেক কিছু নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু বিএনপির মানুষজন আপনারা যারা আছেন তাদের শুনতে তিতা লাগলেও নাসিরউদ্দিন পাটোয়ারী আজকে যে মন্তব্যটা করেছেন, এইটা একটু আমি অনুরোধ করব বিএনপির মানুষজন যারা দেখছেন এবং তাদের হাইকমান্ড যারা আছেন তারা যদি একটু বিবেচনা করেন। আমার একটা মানুষের কথা মনে পড়ে যায়, জানেন, সেটা হচ্ছে আপনি জানেন যে ছাত্রলীগের সেদিনও মিছিল করলো, ঝটিকা মিছিল, মনে এই যুবলীগের সম্রাট ইসমাইল হোসেন সম্রাট যেদিন যতদিন বন্দী ছিল তার কাকরাইল অফিসে, সেই সময়টাও আমরা আমাদের পূর্ণিয়ার খোঁজ যেই চ্যানেলটা আছে সেখানে দেখবেন আমরা লাইভ করেছিলাম। এবং আমরা ইসমাইল হোসেন সম্রাটের তার ওই কেসিনো কাণ্ড, তার বৌটো কাণ্ডগুলোও অনেকবার উঠে এসছে, নানান কিছু নিয়ে আমরা বলেছিলাম যে মানে তার দিকে আসলে এটা রাজনীতির জন্য একটা ক্যাডার পালায়। এবং পুরো ঢাকায় দেখেন এই ইসমাইল সম্রাটের কিন্তু তার দলে জনপ্রিয়তা আছে। জনপ্রিয়তা কেমনে? ধরেন সম্রাট সাহেব 100 কোটি টাকা চাঁদাবাজি করলেন, তো উনি করেন কি 10-20 কোটি টাকা উনি রাখেন, বা 2-4-5 কোটি টাকা উনি রাখেন। বাকি টাকাটা ম্যাক্সিমাম তিনি নেতাকর্মীদেরকে খাওয়ান, তারপর উনি দুস্থদেরকে খাওয়ান। বিশাল নোংর খানা ছিল, প্রতিদিন নাকি কয়েক হাজার মানুষ তার খাইতো। এবং হচ্ছে কিছু ক্যাসিনোতে দেন, কিছু বউদেরকে দেন। এই তার ডিস্ট্রিবিউশন থাকার কারণে তার একটা এটা হাজি সেলিম ওই পলিসিতে চলতো। ধরেন একটা কিছু দখল করলে ওখান থেকে আবার একটা অংশ দান করে দিত। দখলের মাল দান করতে তো অসুবিধা নেই, তো তাতে করে আবার তাদের একটা অন্যরকম জনপ্রিয়তা তৈরি হয়। এই লোকগুলোকে পেলে রেখেছে সম্রাটের গ্রেফতারের পরে তার জামিন হওয়া। আমরা সেই আমলেই, শেখ হাসিনার সময় আমলেই, আপনারা আমাদের পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা যেটা আমরা এখন কাজ করি না সেটা সার্চ করলে পাবেন, ওখানে গিয়ে দেখবেন কন্টেন্টগুলো আছে। সেই সম্রাটের প্রতিচ্ছবি দেখিনি একটা মানুষের মধ্যে, সেই প্রতিচ্ছবির লোকটাকে এই নাসিরউদ্দিন পাটোয়ারী তুলে এনেছেন। বলতে পারেন আয়নায় দেখতে বলেছেন, এবার বিএনপি দেখবে কি দেখবে না তার বিষয়। ওই আওয়ামী লীগ যে কারণে সম্রাটকে পালতো, বিএনপিও তাদের একজন তো দরকার না, সেরকম কিনা? এবং বিএনপির উপরে যে এত বদনামের বোঝা আসছে তার পিছনে এসব বিষয় আসলে তো কিছু আছে। আমি একটু খবরটা পড়ে শোনাই আপনাদেরকে যে বিএনপির সম্রাটটা কে। 5 আগস্টের পর বিএনপির একজন গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়ে বাংলাদেশে গণভোট আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আমি বলছি না চতুর পটু খুব, তো খোঁচাটা দিচ্ছে কোন জায়গায় যে বিএনপির একজন গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়েই একটা গণভোট আয়োজন সম্ভব। তিনি একটা ঢাকাতেই একটা প্রোগ্রামে এই কথা বলছেন যে গণভোটের জন্য নাকি বিএনপি থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে, এটা নাকি অনেক টাকা খরচ হবে। এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। নাসিরউদ্দিন আরও বলছে তারা মানে বিএনপি বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো চুরি করেছিল এগুলো তো আপনার আমার সম্পদ, এগুলো তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাবো, আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাস বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেন। এইখানে আমার কথা আছে ভাই। বিএনপি লুটপাট করেছে বলছেন তারা ফেরত দিবে। আপনার যে বন্ধুবান্ধবরা কালাটা রঙিল হয়ে গেছে, যার চামড়া আমার মতন শ্যামলা কালচে ছিল, পাতিল রঙের ছিল, সে যখন সব ধবধবা ধবল গায়ের মতো হয়ে গেছে। কোরবানি মুন্সিগঞ্জে একটা গাই বিক্রি, একটা গরু বিক্রি হয় না, ধবল গায়ে, এক ফোঁটাও টাচ নেই, 1 বছরে ম্যাজিকে যে ধবল হয়ে গেছে। এই যে চকচকে গাড়ি,
কোত্থেকে আসছে? আমাদের টাকা দিয়ে না, জনগণের টাকা দিয়ে না, আপনার টাকা দিয়ে। তো আপনার না হয় সৎ মানুষ মনে করলাম, তো ওইগুলো ফেরত দিতে বলবেন না, শুধু বিএনপি ফেরত দিবে, ফেরত একদিন দিতে হবে। বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে বুড়িগঙ্গার পানি দিয়ে ক্লিন করতে হবে মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছুই হয় নাই। এজন্য আমাদের মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। মানে আবার শুরু করেছে, ওই মাঝে একবার করতো, তারপরে কেমনি জানি একটু ভেগ ধরলো, ভেগ ধরে আবার বিএনপির কাছাকাছি গেল, বিএনপিও আবার করে তুলে নিল, তাদের সাথে জোট করবে ঘোষণা দিল। এখন মজাটা টের পাচ্ছে বোধহয়। নাসিরউদ্দিন বলেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি, পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। এর চেয়ে আর মকারি আপনাদেরকে নিয়ে করতে পারি না। আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপি ব্যক্তিগত বা জামাতের বিরুদ্ধে কথা বলি। আমার তো ভাই আপনার কারোর সঙ্গে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি, আমাদের এখনও ছোট বয়স, আমাদের এখনও মাথা কারো কাছে বিক্রি করি নাই, ফলে আমরা সত্য কথাগুলো বলতে পারি। মাথা বিক্রি করে নাই তো 5 আগস্টের আগে পরে কিসব শোনা যায়, এগুলো এই কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা। যাই হোক, মোদ্দা কথায় যাই, নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, এ টাকাটা তো আপনাদের একটা আসনে, ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন নামটা খেয়াল করবেন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ওই টাকা দিয়েই বাংলাদেশে একটা গণভোট হওয়া সম্ভব। অকল্পনীয়, অবিশ্বাস্য তথ্য। আমার ধারণা নয়নের উচিত নাসিরউদ্দিন পাটোয়ারিকে আগে চ্যালেঞ্জ করা, আর চ্যালেঞ্জে যদি হেরে যায় তাহলে বিএনপি সিরিয়াসলি ভাবা। মানে নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগটা দেখেন, যে নয়ন যেই চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একটা গণভোট হওয়া যায়, মানে কয়েক হাজার কোটি টাকা এই 1 বছরে চাঁদাবাজি করেছে। এবার আসেন, কেন আমি বলছি বিএনপিকে মনোযোগ দিতে হবে, সম্রাটের প্রসঙ্গ টেনেছি। নয়নকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা, আমি সেই সব রিপোর্টার টানছি না, পত্রপত্রিকায় কত রিপোর্ট হয়েছে চাঁদাবাজি বা ঢিসুমের, হয়েছে না? 5 আগস্টেই সময় টিভি একেবারে প্রকাশ্যে দখল করে ফেলা, এবং এরপর আরও অসংখ্য অভিযোগ। এখন একজন নয়নকে যদি প্রয়োজন হয়, আর প্রতিপক্ষ যদি সেই নয়নকে দিয়ে বলতে পারে, হতে পারে নয়নের অসংখ্য টাকা, অসংখ্য জিনিসপত্র ডিসিম আছে, সেগুলো দিয়ে আরও টাকা বানাবে, এবং তিনি স্নেহভাজন, বিএনপি হাইকমান্ডের স্নেহভাজন। এখন বলতে পারেন যে প্রমাণ দেন, এইসব কাণ্ডের কোনো প্রমাণ থাকে না? ছিল সম্রাটের হাজার কোটি টাকা, কয়টা প্রমাণ হয়েছে বলেন তো দেখি, বা কয়টা জানা গেছে যে কোথায় আছে? তো নয়ন সম্পর্কে এই হচ্ছে পাবলিক ইমেজ। নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ ফুটে বলে ফেলেছে, আমি আগেই বলেছি বিএনপি মানুষজনের তিতা লাগতে পারে, নয়নও কিন্তু তার দলে জনপ্রিয়। ওই সম্রাট যেরকম ছাত্রলীগ, যুবলীগে, আওয়ামী লীগে, ছাত্রলীগে জনপ্রিয় এবং অপরিহার্য ছিল, নয়নও ওই সেম টাইপ জনপ্রিয় এবং অপরিহার্য, এবং মিছিলে দেখবেন খুব সরব। কিন্তু একটা কথা বলে না, ডাকসু হেরে গিয়ে যে এই পলিটিক্স আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে, শিবির, জামাত ইসলামী, তারা যেভাবে আস্তে আস্তে তাদের পলিটিক্সটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, বিএনপি যদি নয়নদের কেন্দ্রিক পলিটিক্স কন্টিনিউ করতে চায়, তাহলে এবার যে ধাক্কাটা খাচ্ছে, এই ধাক্কাটা ভবিষ্যতে আরও কি বেশি খাবে না? এটা তো নিশ্চিত করেই বলা যায়। তো সেই জন্যেই নয়নকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কথাটা, এই কথাটা বিএনপি বিবেচনা করবে কিনা জানি না, কিন্তু আমাদের নিশ্চয়ই চোখ খুলে দিচ্ছে যে এই যে বিএনপি খালি বলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, একজন নয়ন তো অনেক কিছুই প্রকাশ করে দেয়, মিন করে দেয় এই সমাজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।